নমস্কার, স্থানীয় সংবাদের বিনোদনমূলক পেজ হজবরণতে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমি শ্রীকান্ত উপস্থিত হয়েছি পশ্চিম মেদিনীপুর জেলা ছাড়িয়ে পূর্ব মেদিনীপুরে প্রবেশ করেছি। উপস্থিত রয়েছি পাঁশকুড়া থানার অন্তর্গত বৃন্দাবন চক বটতলা বাবাজি মন্দির প্রাঙ্গণে। আগামীকাল থেকে শুরু হচ্ছে এই মন্দিরের বার্ষিক উৎসবকে কেন্দ্র করে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন, আর সুন্দর করে মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে। আমরা কমিটির যে সমস্ত তারা রয়েছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। তার পূর্বে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কী সুন্দরভাবে এই মন্দিরটিকে সাজিয়ে তোলা হয়েছে। কমিটির দাদারা কি জানাচ্ছেন তাদের এই বিষয়ে যে অনুষ্ঠান কর্মসূচি রয়েছে সে সম্পর্কে তারা সবটাই বলছেন। আপনারা আমাদের লাইভে থাকেন। আচ্ছা, আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের আজ থেকেই আমাদের অষ্টম প্রহর। আজ অষ্টম প্রহরের অধিবাস। কাল আমাদের নামগান চলবে। পরশুদিন আমাদের মহোৎসব। এখানে মহোৎসবে আমাদের প্রায় আনুমানিক 5,000 লোক নরনারায়ণের সেবায় হয়। আর কালকেও আজকেও সব দিনই আমাদের নরনারায়ণ সেবা হয়। এছাড়াও আমাদের রয়েছে যেদিন মহোৎসবের শেষে আমাদের ভগবান শ্রী বটতলা বাবাজি খুব জাগ্রত। ওনার কাছে আনুমানিক 14 কুইন্টাল 15 কুইন্টাল প্রতি বছর মানসিক বাতাসা হরিলুট হয়। এটা উৎসবটি বছর কততম বছরে পড়ল? উৎসব আমাদের জন্মের আগে থেকে উৎসব। আমরা তো অতটা ওইটা আনুমানিক বলতে পারি 40-45 বছর এই উৎসবটা চলছে। আমাদের জন্মের আগে থেকে এই অষ্টম প্রহর চলছে এবং ভবিষ্যতে আগামী দিন আরও বড় করে আমরা যেতে করব সেই পরিকল্পনা রয়েছে। দর্শনার্থী বা পুণ্যার্থীরা যদি এখানে আসে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আপনারা আসুন, আমাদের বটতলা প্রাঙ্গণে আসুন। আপনারা সবাই এখানে আসা আমরা কামনা করি, একান্তভাবে কামনা করি। আপনারা সবাই আসুন আমাদের বটতলা প্রাঙ্গণে এসে এই অষ্টপ্রহর নামযজ্ঞ, গান, মহোৎসব, প্রসাদ আদি সবই আপনাদের জন্য আছে। তো আপনারা সবাই আসুন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে মন্দির প্রাঙ্গণের যে পরিবেশ একেবারে কিন্তু চোখ ধাঁধানো। আপনার মন কিন্তু জুড়ে যাবে এই প্রাঙ্গণে এলে। যে অষ্টপ্রহর, সে অষ্টপ্রহরে আজ থেকেই কিন্তু উৎসব শুরু হচ্ছে অধিবাস দিয়ে। আর একেবারে কিন্তু সুন্দরভাবে সেই যে বটতলা বাবাজির যে মন্দির তাকে সাজিয়ে তোলা হয়েছে। সঙ্গে যে বটতলার যে ছায়াতল, এটি কিন্তু একেবারে দেখার মতন একদম। তাই জেলা ছাড়িয়ে বহু মানুষ কিন্তু এখানে আসতে পারেন। কমিটির যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু সবটাই জানালেন যে কিভাবে আসা যায় আর কদিন ধরে চলবে, সমস্তটা কিন্তু তারা বললেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মন্দির, সেই মন্দির, সেই মন্দিরে যে ভগবান রয়েছে সেটিকে দেখানোর চেষ্টা করছি। আপনারা সরাসরি চোখ রাখুন আমাদের এই পেজের মাধ্যমে। উৎসবকে কেন্দ্র করেই কিন্তু অষ্টপ্রহর হরিনাম এটা জানা যাচ্ছে। কমিটির তরফে কিন্তু এমনটাই আমাদেরকে জানালেন। কিছুক্ষণের মধ্যে কিন্তু ঘট ডোবানো শুরু হবে। আর সেই ঘট ডোবানোটা বিভিন্ন দেবদেবীর সাজে সেরেছেন। কিছুক্ষণের মধ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে যে এই অষ্টপ্রহর যে হরিনাম সংকীর্তন রয়েছে তার ঘট ডোবানো শুরু হবে। আর এই যে ছায়াতল যে রয়েছে, যে বটতলা বাবাজি নামে যে পরিচিত, এই বট গাছটিকে কিন্তু সুন্দরভাবে একেবারে সাজানো হয়েছে। আপনারা চোখ রাখুন, দেখতে থাকুন কীভাবে সুন্দরভাবে এই বটতলাটিকে সাজানো হয়েছে। আর এই ঘট ডোবানোর জন্য কিন্তু বহু গ্রামের মানুষ এখানে উপস্থিত হয়েছেন। বিশেষ করে দেখা যাচ্ছে যে মহিলারাই কিন্তু এখানে বেশিরভাগ উপস্থিত রয়েছে।
বাবাজির যদি আপনারা আশ্রমে আসতে চান তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, যারা ঘাটার পাঁচকোয়া সড়ক হয়ে যে যশোরা কালীবাজার রয়েছে সেই যশোরা কালীবাজার থেকে ঠিক পূর্ব দিকে মাত্র 1 কিলোমিটারের রাস্তা, সেখান দিয়ে কিন্তু এই বটতলা যে বাবাজি এই আশ্রমে আপনারা আসতে পারবেন। আর বার্ষিক উৎসবকে ঘিরেই অষ্টপ্রহর শুরু হচ্ছে আজ থেকেই, আজ অধিবাস। ইতিমধ্যে ঘট ডোবানোর জন্য কিন্তু প্রস্তুতি পর্ব প্রায় কিন্তু বটতলা একবারে পরিবেশটা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা চোখ রাখুন, দেখতে থাকুন। একবারে আমরা জেলা ছাড়িয়ে টিম হুজুবরল জেলা ছাড়িয়ে এই মুহূর্তে উপস্থিত রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার অর্থাৎ কোলাঘাট থানার অন্তর্গত দুঃখিত পাঁশকুড়া থানার অন্তর্গত বৃন্দাবন চোক বটতলা বাবাজির মন্দিরে বাৎসরিক উৎসবকে ঘিরে অষ্টপ্রহর শুরু হচ্ছে আজ থেকে, অধিবাস দিয়ে শুরু হবে অষ্টপ্রহর। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু একেবারে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ঘট ডোবানো শুরু হবে। বিভিন্ন দেবদেবী সেজেছেন, আর বিশেষ করে এই ঘট ডোবানোর জন্য মহিলারা উপস্থিত হয়েছেন। তার আগেই আমি আপনাদেরকে যে বটতলা যে বাবাজির যে আশ্রমটি রয়েছে সেটিকে কিন্তু বারে বারে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা চালাচ্ছি। কি সুন্দর কিন্তু একটি একদম মন জোড়ানো, তাক লাগানো পরিবেশ বলা যেতে পারে। আপনারাও আসতে পারেন, এই উৎসবে সামিল হতে পারেন। তাই দেরি না করে আজই চলে আসুন, আগামীকাল থেকে যে উৎসব সেই উৎসবে সামিল হন। আমি